আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই। আবেগ বলে জুলাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রহসন এবং বেইমানির যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে তা আজ জাতীয় সংসদের ভেতরেই পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যা ঘটল তা শুধু একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং এটি হলো জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে চরম গাদ্দারি এবং সাংবিধানিক ভণ্ডামির এক নগ্ন প্রদর্শনী। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার যে গণ অভ্যুত্থানের উপর ভর করে ক্ষমতায় এসেছে, সেই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট জুলাই সনদ বা জুলাই চার্টারকেই এখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আর এর বিপরীতে সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান কিভাবে তাদের এই সাংবিধানিক মারপ্যাচের মুখোশ টেনে ছিঁড়ে ফেললেন তা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। আজ সংসদের তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ফ্লোর নিয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং মৌলিক একটি সত্য তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দেন যে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটেই এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদে কোনো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ায় আসেনি। এটি কোনো সাধারণ কথা নয়, এটি হলো বর্তমান রাষ্ট্রের ভিত্তিমূল। ডক্টর শফিকুর রহমান লজিক দিয়ে বলেন, যেহেতু এই সংসদ স্বাভাবিক নিয়মে আসেনি, তাই জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। আর জুলাই সনদে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে নির্বাচিত সংসদ সদস্যদের গণপরিষদের শপথ নিতেই হবে। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি সরকার এখনো সেই শপথ নেয়নি। সেই শপথের মেয়াদ আজ শেষ হয়ে গেছে। এটা সম্পন্ন করার কথা ছিল। এখন আমরা ধরে নিচ্ছি শফিকুর রহমান যখন লজিক দিয়ে বোঝাচ্ছিলেন যে একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আরেকটি গণভোট, ঠিক তখনই স্পিকার তাকে মাঝপথে থামিয়ে দেন। স্পিকার অতিরিক্ত সিস্টেম আর সংসদীয় রুলসের দোহাই দিয়ে এই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ের আলাপকে নোটিশ প্রদান আর ঘণ্টাখানেক পরের কর্মসূচির দড়ি দিয়ে বেঁধে রাখতে চাইলেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমান দমে যাওয়ার পাত্র নন। তিনি স্পিকারকে চ্যালেঞ্জ করে বলেন, বিষয়টি আজকেই উত্থাপন করা জরুরি এবং তিনি জুলাই সনদ বাস্তবায়নের উপর তীব্র জোর দিয়ে তার বক্তব্য অব্যাহত রাখেন। কিন্তু এর জবাবে বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যা বললেন তা শুনলে এই দেশের যে কোনো সচেতন নাগরিকের রক্ত চকবক করে ফুটতে বাধ্য। সালাউদ্দিন আহমেদ চরম দাম্ভিকতার সাথে বললেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। শুধু তাই নয়, গণপরিষদের শপথের ব্যাপারটি এড়িয়ে গিয়ে তিনি বললেন, এটা নাকি এখন আদালতের ব্যাপার, সংসদের নয়। অর্থাৎ যে জুলাই সনদের পক্ষে দেশের প্রায় 70% মানুষ হা ভোট দিল, সালাউদ্দিন সাহেবের কাছে সেই 70% মানুষের ম্যান্ডেট বা গণরায়ের কোনো দাম নেই। তার কাছে মুখ্য হয়ে গেল সেই পতিত স্বৈরাচারে রেখে যাওয়া বাতিল সংবিধান। সালাউদ্দিন আহমেদ এখানেই থামেননি। তিনি দেশের আপামর জনতাকে চরমভাবে অপমান ও তাচ্ছিল্য করে বললেন, গণভোটের প্রশ্ন আমার পড়তেই সময় লেগেছে 3 ঘন্টা। মানুষ প্রশ্ন পড়ে হ্যাঁ না দিয়েছে কিনা আমি জানি না, চিন্তা করে দেখুন, দম্ভের মাত্রাটা দেখুন। তিনি প্রকারান্তরে বোঝাতে চাইলেন যে দেশের মানুষ না বুঝেই গণভোটে ভোট দিয়েছে। অর্থাৎ রক্ত দিয়ে লেখা জুলাই সনদ এবং গণরায়ের বিশাল হা ভোট, এই দুটোকেই তিনি সেফ উড়িয়ে দিতে চাইলেন। এখন আসুন আমরা বিএনপি নেতাদের এই সাংবিধানিক মারপ্যাচ এবং চরম ভণ্ডামির লজিক্যাল জবাবটা দিই। এই দেশের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে হাসিনাকে পালানোর পথ ধরতে বাধ্য করেছে, তারা সালাউদ্দিন আহমেদদের এই পুরনো দিনের পলিটিক্যাল মারপ্যাচ খুব ভালো করেই বোঝেন। বিএনপি এখন ডাক্তার শফিকুর রহমানের সাথে সাংবিধানিক মারপ্যাচ খেলতে যাচ্ছেন। খুব ভালো কথা, আপনারা কথায় কথায় এত সংবিধান করছেন, তো তাহলে আসুন আপনাদের সাধের সংবিধান মেনেই একটু কথা বলি। আপনাদের ওই সংবিধান অনুযায়ী তো 2028 সালের আগে দেশে কোনো নির্বাচনই হওয়ার কথা নয়। তাহলে আপনারা আজ কোন আইনে এমপি হয়ে সংসদের চেয়ারে বসে আছেন? আপনারা কোন আইনের প্রধানমন্ত্রী, কোন আইনে স্বরাষ্ট্রমন্ত্রী? আপনাদের ওই সংবিধান অনুযায়ী তো খুনি শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আপনারা কি সেটা মানবেন? যদি পতিত সংবিধানই আপনাদের কাছে এত পবিত্র হয়ে থাকে, তবে 5 আগস্টের গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন, 2026 সালের এই নির্বাচন, এগুলোর তো কোনোটারই সাংবিধানিক ভিত্তি নেই। সবচেয়ে চরম সত্যটা হলো বিএনপির সরকার এখন একটি বিশাল আইনি ও নৈতিক স্ববিরোধিতার মধ্যে আটকে গেছে। যে জুলাই গণ অভ্যুত্থানের লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে তরুণদের রক্তের উপর পা রেখে তারা আজ ক্ষমতার মস্তদে বসে সংসদে গিয়ে মন্ত্রিত্বের স্বাদ নিচ্ছে, সেই সংসদে বসেই তারা আজ অত্যন্ত নির্লজ্জভাবে সেই জুলাই সনদকেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। নিজেদের সুবিধা মতো যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করাটাই কি তাদের রাজনীতি? নির্বাচনে জেতার জন্য জুলাই স্ট্রিট দরকার, আর ক্ষমতায় বসে ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য দরকার শেখ হাসিনার রেখে যাওয়া সেই স্বৈরাচারী সংবিধান। তাই তো বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন এবং সরকারের এই ডাবল স্ট্যান্ডার্ড জাতির সামনে উন্মোচন করেছেন। তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ আজ সবই দেখছে, আয়নার মতো সব পরিষ্কার। কারা দেখছে কারা জুলাই সনদ বাস্তবায়ন চায় আর কারা শুধু পুরনো সিস্টেমের ফায়দা লুটতে চায়। জুলাই সনদকে পাশ কাটিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই জনরায়কে যদি নস্যাৎ করার চেষ্টা করা হয়, তবে তার পরিণতি বর্তমান সরকারের জন্যই বুমেরাং হতে বাধ্য। আপনারা যারা কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে গণমানুষের রায়কে তাচ্ছিল্য করছেন, তারা ভুলে যাচ্ছেন যে জনগণের ইচ্ছাই হলো যে কোনো দেশের সংবিধানের মূল ভিত। এতক্ষণ আমরা জাতীয় সংসদের ভেতরে বিএনপির সাংবিধানিক ভণ্ডামি এবং ডাক্তার শফিকুর রহমানের শক্ত অবস্থান নিয়ে কথা বলেছি, কিন্তু এখন আমরা
আমরা বাংলাদেশের রাজনীতির এমন একটি চিরন্তন এবং ভয়ঙ্কর প্যাটার্ন বা ধরন উন্মোচিত করতে যাচ্ছি, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ক্ষমতার মোহ কিভাবে রাজনৈতিক দলগুলোকে চরম মুনাফিক বা প্রতারক বানিয়ে দেয়। আপনারা একটু ইতিহাসের দিকে তাকান। যখনই কোনো শাসক স্বৈরাচারী হয়ে ওঠে বা জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তখনই তারা সবার আগে একটি নির্দিষ্ট কার্ড প্লে করে, আর তা হলো ধর্মের কার্ড বা বাংলাদেশে ইসলামের কার্ড। আপনাদের কি মনে আছে স্বৈরাচারী ইরশাদের কথা? যখন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল, জনগণের প্রবল রোষানলে তার ক্ষমতা টলটলায়মান, ঠিক তখন তিনি কি করেছিলেন? তিনি সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এনে নিজের স্বৈরাচারী শাসনকে জায়েজ বা বৈধ করার এক নগ্ন চেষ্টা করেছিলেন। এরশাদের পর আসুন শেখ হাসিনার কথায়। 15 বছরের একটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী ফেসিবাদকে হালাল করার জন্য তিনি কি না করেছেন। তিনি মাথায় তসবি পট্টি বেঁধেছেন, নিজেকে কৌমি জননী সাজিয়েছেন, ওলামাদের বিশাল সমাবেশ করে নিজের চরম অগণতান্ত্রিক শাসনকে এক প্রকার ধর্মের মোড়কে ঢাকার চেষ্টা করেছিলেন এবং কৌমি জননী উপাধি নিয়েছিলেন। সারা দেশে মডেল মসজিদ করেছেন। আর আজ সেই 2026 সালে এসে আমরা কি দেখছি? সেই একই ভয়ঙ্কর প্যাটার্নের পুনরাবৃত্তি। বর্তমান বিএনপি সরকার ঠিক এরশাদ এবং শেখ হাসিনার পথ ধরেই হাঁটছে। তারা এখন হঠাৎ করে ইসলামের বিশাল প্রদর্শনী শুরু করেছে। সারা দেশে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে, আলেমদের সম্মানের নামে বিশাল সব আয়োজন করছে। আর এসবের আড়ালে তারা অত্যন্ত সুকৌশলে কি করতে চাইছে জানেন? তারা এই ধর্মের কার্ড ব্যবহার করে জুলাই সনদ এবং 70% মানুষের দেওয়া গণভোটের রায়কে পুরোপুরি উল্টে দিতে চাইছে। মানে শেষ পর্যন্ত সব সরকারি ধর্মের কার্ড খেলে, কিন্তু দোষ হয় জামাতে। কি ভয়ঙ্কর মুনাফিকি দেখলেন তো? ঠিক এই চরম মুনাফিকি এবং ভবিষ্যৎ বেইমানিটার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল, কারণ তারা বিএনপির সাথে জোটে ছিল। তারা জানে বিএনপি কি জিনিস। এই কারণে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াত নির্বাচনের আগে অত্যন্ত স্ট্রংলি দাবি জানিয়েছিল যে সবার আগে গণভোট হতেই হবে, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই সনদের আলোকেই জাতীয় নির্বাচন হতে হবে। কিন্তু তখন জামায়াতের এই দূরদর্শী কথা কেউ শোনেনি। কেবল হাসনাত আব্দুল্লাহ ছাড়া এখানে জামায়াতের পক্ষে কেউই থাকেনি। এমনকি তরুণদের দল যারা এখন জামায়াতে ইসলামীর সাথে জোট করেছে, তারাও এই এনসিপিও তখন চরম রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছিল। আগে নির্বাচন হোক, পরে গণভোট হলে আমাদের কোনো সমস্যা নেই। আজ সেই অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণেই এনসিপি সহ পুরো দেশ মাথায় হাত দিয়ে হাই হাই করছে আর আফসোস করছে। তারা বলছে, কেন জামায়াতের কথা শুনে গণভোটটা আগে করলাম না। আর এই আফসোসের কফিনের শেষ পেরেকটি আজ সংসদে দাঁড়িয়ে ঠুকে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন সাহেবের কথা শুনলে আপনাদের মনে হবে তিনি যেন স্বয়ং ডাবল স্ট্যান্ডার্ডের অবতার। তিনি এক মুখে বলছেন জনরায়কে মূল্যায়ন করতে হবে, আবার পরক্ষণেই সেই জনরায়ের দলিল জুলাই সনদের উপর যত ধরনের ক্রিটিসাইজ বা সমালোচনা করা সম্ভব তার সবই করছেন। শুধু তাই নয়, গণভোটের ব্যালট পেপার নিয়ে তিনি অত্যন্ত কুৎসিত এবং অধ্যত্বপূর্ণ সব রসিকতাও করেছেন। তার মতে এখন নাকি সংবিধান সংস্কার পরিষদ গঠন সম্ভব না, নির্ধারিত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন নাকি কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ হিসেবে তিনি অত্যন্ত হাস্যকর যুক্তি দিয়ে বলছেন সংসদ নাকি অন্য কাজে ব্যস্ত থাকবে। কি চমৎকার অজুহাত! অর্থাৎ তাদের আসল মাস্টার প্ল্যান হলো বাজেট বা অন্যান্য ইস্যুর কথা বলে সময়ক্ষেপণ করা। এরপর নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন তারা বলবেন এখন তো সময় নেই, তাই আমরা আমাদের নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবো, অর্থাৎ 90 দিন পার করা কোনোভাবে। তো বিএনপির উদ্দেশ্যে একটাই কথা, সংবিধানের দোহাই দিচ্ছেন তো দেন, গণভোটকে অগ্রাহ্য করছেন তো করেন। আপনাদের হঠকারিতায় আওয়ামী লীগ দ্রুত ফিরবে। কদিন পরে এই আওয়ামী লীগ ফিরেই বর্তমান সরকারকেই অবৈধ ঘোষণা করে হাইকোর্ট দিয়ে সবাইকে পেঁচে ফেলবে। সেদিন আপনারা বুঝবেন বেগম খালেদা জিয়া কেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন। এস্টাবলিশমেন্টের মজা বেশি দিন স্থায়ী হয় না তারেক রহমান সাহেব। যদি সালাউদ্দিন আহমেদের মতো চতুরদের কথা শুনে আপনি জুলাই সনদকে অগ্রাহ্য করেন, তাহলে তার পরিণতি খুব দ্রুতই ভোগ করবেন। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।